গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কিচেন চলে এসেছি, রান্নাও শুরু করে দিয়েছি। এই কালকে যে সবজিগুলো নিয়েছিলাম সব কেটে নিয়েছি। এখানে এটা করবো পালং শাক দিয়ে সবজিটা করব। এখানে আদা কাঁচা লঙ্কা এটা আমি শিলনোড়ায় বেটে নেবো, কেন অল্প একটু মশলা তো। আর এই যে ডালের বড়ি দিয়ে করব। আর এখানে হচ্ছে আমার ভাতটা বসে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার আলু হচ্ছে চচ্চড়ি। আলু আর ছেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে আলু হচ্ছে চচ্চড়ি হচ্ছে মশলাটা, আলুটা দিয়েছি এই হাজবেন্ডের জন্য, উচ্ছেটা আমার জন্য। সর্ষে জিরা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা মিক্সিতে করেছিলাম। আর এই যে পালং শাকটাও কেটে ধুয়ে নিয়েছি। এরকম শাক সবজি রান্না করতে গেলে না সকালবেলা টিফিনে দিতে একটুখানি তাড়াহুড়োই লেগে যায়। এখনও টিফিন করাও হয়নি, কারণ সোমবার একটু নিরামিষ খেতে হয়, সেদিনই ওনাকে একটু খাওয়ানো যায় সবজি টবজি, কেননা নিরামিষ দিনে তো ওইটা ছাড়া আর কোনো উপায় নেই। আজকে আর ডাল করে নিই, এই দুটো সবজিই করবো। তো আর আজকে উনি তাড়াতাড়ি উঠে গেছে, কারণ ওনার ডাস্টবিনে গাড়ি এসেছিলো তো ওটা ফেলতে গেছে। তারপরে আর শোয়নি উনি, আজকে আমার মোবাইল দেখছিল। আর আমার তাড়াহুড়ো লেগে গেছে এই সমস্ত কাটাকুটি করতে করতে। তো আজকে তোমাদের একবার রান্না করে আমি দেখাবো টিফিনে কী দিচ্ছি। আর যেহেতু চা খাওয়া হয়নি, এইটা হলে আগে আমি চাটা করে দেবো হাজব্যান্ডকে, তারপরে বাকি শাকটা করব। তো একবার তোমাদের রান্না করে দেখাচ্ছি। আর আজকেও স্মুদি বানাবো, আজকে অন্যরকমভাবে বানাবো, কিন্তু রেসিপিটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু ওইটাই খাবো আজকে ব্রেকফাস্টে। তো চলো এখন রান্নাটা করে নিই, রান্নাবান্না করে তারপরে তোমাদের একবারে রান্না করার পর দেখাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। তো চা করে দিয়েছি ওনাকে। আর আমার এদিকে রান্না হয়নি, কিন্তু উনি আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, চান টান করে একদম রেডি হয়ে বসে চা খাচ্ছে। তো আমার একটা তরকারি হয়েছে আর একটা হচ্ছে, তো ওইটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। আমার সবজিটা হচ্ছে, আর এখানে স্মুদিটা বানিয়ে নিয়েছি। আর আজকে দুজনের একই রকম গ্লাস নিয়েছি। ওনাকে আলাদা গ্লাস দিয়েছিলাম বলে ওনার পছন্দ হয়নি। আসল কথা কি, এই গ্লাসটা না আমি কোন ভেতরে রেখেছিলাম, এই যে যেটার মধ্যে এখন খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য সেদিন আলাদা গ্লাসেই দিয়েছিলাম ওনাকে। তো এই হচ্ছে আমাদের আজকের স্মুদি। আজকে একটু আলাদা, অন্যরকম জিনিসের মধ্যে অ্যাড করেছি, তার জন্য একটু আলাদা লাগছে। তো এখন স্মুদিটা খেয়ে নিই। তো এই যে আমার উচ্চালু চচ্চড়ি আর এই যে শাক, দুটোই কেমন হয়েছে জানিও কিন্তু। আর এই যে টিফিনেও আমি ভরে দিয়েছি, এখন প্যাক করে দেবো। আর হাজব্যান্ড তো অলরেডি আগে থাকতে রেডি হয়েই গেছে, তোমাদের দেখিয়েই দিলাম। ব্যাগ লেলিকে হেলমেট আজকে এটা নিয়ে যাচ্ছ, ওটার টুপিটা ভেতরে আছে। বাই। হাজব্যান্ড গেছে, তারপরে আমি একবারে যে কফি নিয়ে বসেছি। তার মাঝখানে আমার সব কাজ বাজ করা হয়ে গেছে, চান করা, পুজো করা, জামাকাপড় কাচা সব হয়ে গেছে। এমনকি ভাতটা খাওয়াও হয়ে গেছে, কেননা কফিটা আমি ভাত খাওয়ার পরেই খাই। এটাই আমার ডায়েটে আছে, মানে লাঞ্চ করার পরে কফিটা খেতে হবে। তো এই যে আমার ব্ল্যাক কফি নিয়ে বসেছি, কফি খাবো। আর তোমাদের সেদিনের পাইনঅ্যাপলটা, এই যে এটা পাইনঅ্যাপলটা দেখাচ্ছি, একদম সিম্পল নিয়েছি। এমনিতে আছে আমার, মানে একটুখানি ডিজাইন আলা পাইনঅ্যাপল আছে, কিন্তু একদম সিম্পল। এটা আমি ঘরে পরার জন্য নিয়েছি, তো সেটাই এখন আমি পরবো। তো আমি আজকের থেকেই পরবো ভেবেছিলাম, তো তার জন্য এই এটার মধ্যে আছে। ভেবেছিলাম চান করে পুজো দেওয়ার আগে পরবো, তারপর না ভুলে গেছি। আমি চান করে এসে পুজো দিতে বসে গেছি, আবার উঠবো আবার পরবো, তার জন্য ভাবি না পরেই পরি। তোমাদের দেখাই কি সিম্পলের মধ্যে নিয়েছি আমি। এই দেখো, একদম সিম্পল, এরকম সিম্পল নিয়েছি যেন ঘরে সবসময় পরে থাকতে পারে। তো আমি এখন পায়ে পরছি, তো তোমাদেরও দেখাচ্ছি। ওটা অন্য ছিল, আমি ঝুমুরটা কিন্তু আবার পাল্টে নিয়ে এসেছি, অন্য ঝুমুর নিয়ে এসেছি। আটকে নি। এই যে
এরকম সিম্পল নিয়েছি। এরকম সিম্পল থাকলে ঘরে পরে থাকলে এটা খুলতেও হবে না বারবার, এমনি সব কিছুর সঙ্গেও যাবে, ওইটা বোঝাও যাবে না। আর এদিকে তোমার পায়ের উপর পরাও হয়ে যাবে। আর দেখো তো কতটা ঘেমে গেছি, কারণ ফ্যানটা বন্ধ করে রেখেছি তো এখন একটু ভালোই গরম পড়ে গেছে। তো আমি এখন কফিটা খাই, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে। আগে তো খেতেই পারতাম না কফিটা, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর আমার পাইনাপলটা কেমন লাগলো জানিও। দুধ নিতে এসেছিলাম, এখন যাচ্ছি ঘরে, তারপরে তোমাদের দেখাচ্ছি দুধ দিয়ে কী রান্না করবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যা দিয়ে গেছিলাম দুধ আনতে, তো দুধ দিয়ে আজকে অনেকদিন ধরেই মানে হাজব্যান্ড বলছিল যে টোনার পায়েস খেতে ইচ্ছা করছিল, কেননা মিষ্টি জিনিসটা উনি বেশি পছন্দ করে, আমিও তো খুবই পছন্দ করি, কিন্তু বানানো হচ্ছিল না যেহেতু অনেকদিন ধরে। তো আজকে ভাবলাম না, আজকে নিরামিষ দিন একটুখানি পায়েসটাই বানিয়ে দিই, ভালোই লাগবে ওনার খেতে। তো এখানে পায়েস হচ্ছে, মানে দুধটা এখানে 1 লিটার দুধ নিয়েছি, ওটা এখন হাফ করব। এরকম করেই আমি বেশিরভাগ দিন পায়েস করি, মানে হাফ করে তারপরে ওর মধ্যে চালটা দেব, তাহলে খেতে দারুণ লাগে একদম। আর দুধটা গাঢ় হলে দেবে টেস্টে এমনিতেই বেশি হয়ে যায়। তো এইটা বানাচ্ছি হাজব্যান্ডের পছন্দের আজকে। তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট বের করে রেখেছি, আর চালটা ওখানে ধুয়ে রেখেছি। আর তার সঙ্গে আমি দেখছিলাম টিভি একটু, আর টিভির সঙ্গে এই জামা কাপড় এতগুলো সব রেখেছি এখানে, এগুলো সব ভাঁজ করব। আর ততক্ষণে দুধটাও একটু শুকিয়ে যাবে, তারপরে পায়েস করব। আর তার সঙ্গে রুটি করব। আর রুটির জন্য আমি আটাটাও তো তোমাদের তো আগেই বলেছি, আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়ার পরে আটা মেখে রাখি, তো আটা মাখা তো হয়েই গেছে। তো পায়েসটা করে তোমাদের দেখাবো, আর খেয়ে তো বলবেই হাজব্যান্ড যে কেমন হয়েছে। তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ আমার পায়ের উপরে? আর উনি কিন্তু একটা পরতে বলেছিল, আর অ্যানিভার্সারিতে একটা, তো ওনাকে বলবো আমি একটাই পরেছি, দেখি কি বলে। তো চলো আমি এইটা এখন জামাকাপড়টা ভাঁজ করে নিই, এতগুলো জামাকাপড়। আর আজকে না একটুখানি ঠান্ডা ঠান্ডাও, মানে এত এই সকালবেলার দিকে এতটা ঠান্ডা, আবার এত বিকালবেলার দিকে মানে দুপুরের দিকে এতটা গরম, এত রোদ না, ব্যালকনিতে প্রচণ্ড রোদের তাপটা আসে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে। কিন্তু এখন দেখো আবার ঘেমে গেছি। তো এই ঠান্ডা গরমে সবারই অবস্থা খারাপ, তো সবাই একটু সাবধানে থেকো, এখনের এই সময়টা এরকমই থাকে। তো চলো আমি এখন জামা কাপড়টা ভাঁজ করে নিই। তো সব জামা কাপড় এখানে ভাঁজ করে নিয়েছি, এখন এগুলো রেখে দেবো। আর কিচেনে গেলে না এতটা ঘেমে যাচ্ছে, আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, জানি না কেন, তার জন্য এরকম ঠান্ডা গরম লেগে একটু সর্দি সর্দি ভাব লেগেছে, জানি না রাত্রেবেলা সকালবেলা আবার কী অবস্থা হবে, একটু জ্বরও ভাব লাগছে, দেখি যা হওয়ার হবে, কি করবো এখন। আর ওয়েদারটাই এরকম। পায়েস হয়ে গেছে, এটা হাজব্যান্ডের জন্য এটার মধ্যে বেড়ে রাখলাম, আর এই যে এটুকু এই হচ্ছে পায়েস, এটা বের করে রাখলাম, ঠান্ডা করতে দিয়ে রাখলাম, এসে খাবে। কেমন হয়েছে সেটা তো উনি এসেই বলবে, আর তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমি এখন ঢাকা দিয়ে রেখে রাখি। রুটি বানানো হয়নি, রুটি পরে বানাবো, যখন আসবে তখন। একটা প্যান্ট পরেছি, তুমি বলে না একটা পরবে আর একটা অ্যানিভার্সারিতে পরবে, তো একটা পরেছি। ঠিক, ভেরি গুড। আর একটা কিন্তু পরিনি, কিন্তু नाइस। এক পাই একটাই পরেছি। हाँ, एक पाँव में एक ही पहनते हैं ना, दो तो ना पहनते हैं। একটাই পরে থাকবো সত্যি? पहनो। হ্যাঁ, দুটো পরবো না? हाँ पहनो। সব কিছুতেই প্যানো। पहनो पहनो, এই যে। दूसरा गिफ्ट दूंगा मैं, टेंशन। অ্যানিভার্সারিতে অন্য গিফট দেবে? हाँ कैसे? बोलो তোমার যা ইচ্ছে, তোমার যা খুশি। बोलो कैसे? আর এই যে প্যান্ট দুটোই পরেছি, ভালো লাগছে? हाँ ভালো লাগছে? हाँ, निकालो खाना। কি ফ্রেশ হবে না, চেঞ্জ করবে না? পায়েস বানিয়েছি তো তোমার জন্য, আগে পায়েসটা একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে। ঝুমুর ঝুমুর বাজাতে বাজাতে পায়েস বানালাম। আমার কি वाओ नाइस। আগে আগে এটা রাখো, চানাচুর রাখো আগে। আর একটা লাইট জ্বালো।
हेलो হ্যাঁ ठीक है आने के बाद वाह এই তুমি বলি একটুখানি খেয়ে দেবে, এখন তো খেয়ে যাচ্ছ। ভালো আছে? কেমন হয়েছে? ভালো। তো অনেকদিন ধরে খেতে চাইছিল, বানিয়ে দিলাম আর ওনার পছন্দ হয়েছে। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আসুক তারপরে খাবে। এ দেখো তার সঙ্গে আবার কি খাচ্ছে এখানে, কি অবস্থা। আমরা কি মিক্সচার খেতে পারবো না? তোমার জন্যই তো, তুমি তো তোমার জন্যই এনেছো, খেতে পারবে না কেন? তোমার রুটি বানানো হয়ে গেছে, ওই যে এখানে রেখেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এখন আমরা টিভি দেখতে দেখতে আরামসে বসে খাওয়া দাওয়া করবো। কি কিছু এনেছো নাকি আমার জন্য? ভুল যাবো না, ব্যাগ তো নিলে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এখানে আসো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? টাটা। বাই বাই।